নমস্কার বন্ধুরা, জেপি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে বানাবো ঢেঁড়স দিয়ে দারুণ একটা রেসিপি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, এই ঢেঁড়স দিয়ে রান্নাটা আমি কীভাবে করি দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আমি 300 গ্রাম ঢেঁড়স নিয়েছি, নরম নরম ঢেঁড়স নিয়েছি। দেখুন, ছোট ছোট সাইজের ঢেঁড়সগুলো নিয়েছি। ঢেঁড়সগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়েছি। জল গরম হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা ঢেঁড়সগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। ঢেঁড়সটা আমি 3 মিনিট সেদ্ধ করে নেব। বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে। ঢেঁড়সগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল থেকে ছেঁকে নিচ্ছি। আমি গ্যাসটা অফ করে দিলাম। বন্ধুরা, ঢেঁড়সটা ঠান্ডা করে নিই। বন্ধুরা, ঢেঁড়সগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি। এইভাবে আমি সব ঢেঁড়সগুলো কেটে নেব। সব ঢেঁড়সগুলো কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি। 3 চামচ বেসন দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। তার মধ্যে সাদা তেল দিয়েছি। সাদা তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দেব। মিডিয়াম আঁচে ঢেঁড়সগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। ওই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ সর্ষে তেল দিয়েছি। সর্ষে তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি একটা পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটা আপনারা নিরামিষও করতে পারেন। এখানে আপনারা পেঁয়াজটা কুচো করতে পারেন। বন্ধুরা, অনেকে ঢেঁড়স খেতে চায় না, বিশেষ করে বাচ্চাগুলো। এইভাবে রান্না করে দেবেন। একবার বানাবেন, বারবার খেতে চাইবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি
কয় টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা, হাফ চামচ ধনে, গোটা ধনে, হাফ চামচ জিরে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব। এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দেবো। এবার এর মধ্যে অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে দিলাম। এই মশলার সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে ঝোলটা ভালোভাবে, বন্ধুরা ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। বন্ধুরা এবার আমি 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা রান্নাটা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। বন্ধুরা ঢেঁড়সের তরকারিটা হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে ঢেঁড়সের তরকারিটাও খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত। পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে।